গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়াস ওয়ার্ল্ড। দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি। এই যে দেখো ব্যাগটা দেখতে পাচ্ছ, টুকরো কাপড় দিয়ে এই ব্যাগটা আমি তৈরি করেছি। কিভাবে এই ব্যাগটা তৈরি করলাম চলো দেখাই তোমাদেরকে। এইবার দেখো এরকম একটা কাপড় নিয়েছি আমি, কোনো মাপ নিয়ে কাপড়টা নিয়ে এরকম সাইজের টুকরো কাপড় আমার ছিল, তাই এই সাইজটাই নিয়েছি। এই যে দেখো, এবার কি করতে হবে দেখো, এই ব্যাগটাকে এরমভাবে ফোল্ড করে নিয়েছি। এবার ব্যাগটাকে না, কাপড়টাকে আর কি, ব্যাগটা এখনও তৈরি হয়নি। এবার এই কাপড়টার ওপরের দিকটা, এই যে পিঙ্ক কাপড়টা দেখছো এখানটায় খানিকটা কাপড়, এই পিঙ্ক কাপড়টা এরকম 4 আঙ্গুল মাপ নিয়ে কাপড়টা এরকমভাবে সেলাই করে নেব। এই যে দুটো সাইডেই কিন্তু, সামনের দিকটা আর পেছনের দিকটা দুটো সাইডেই এই পিঙ্ক কাপড়টা আমি সেলাই করে নিয়েছি। এবার দেখো, এই যে দেখো আমার কিন্তু এরকম সেলাই করা হয়ে গেছে, দুটো সাইডেই কিন্তু এরকম কাপড় আমি সেলাই করে নিয়েছি। এবার দেখো কি করছি, কাপড়টার ভেতরে লাইনিংয়ের জন্যে আমি চালের বস্তা নিয়েছি। চালের বস্তা দেখো, এই যে এরকম চালের বস্তা নিয়েছি। এরকম চালের বস্তাটা ওই কাপড়টার মাপ করে আমি কেটে নিয়েছি। এই যে দেখো এইরকম একটা প্লাস্টিকের চালের বস্তা যেগুলো হয়, সেটা আমি এই কাপড়ের মাপ করে লম্বা করে কেটে নিয়েছি। কাপড়টাকে ফেলে এইভাবে ফেলে নিয়েছি, ফেলে এবার এটার মাপ করে আমি কেটেছি। তারপরে আর একটা কাপড় নিয়েছি একই মাপের, এই রকম ওপরের কাপড়টা দেখতে পাচ্ছ ওই মাপেরই আরও একটা কাপড় নিয়েছি, যাতে লাইনিংটার ওপরে কভার দেওয়া যায় আর কি, মানে মোট 3টে পার্ট হয়। একটা এই কাপড়, এই যে দেখতে পাচ্ছ এটা একটা বিছানার চাদর ছিল পুরনো, এই কাপড়টাও নিয়েছি। 3টে কাপড়ই একই সমান মাপের করে আমি কেটে নিয়েছি। এই যে দেখো চালের বস্তাটার ভেতরে এইটা ওপর দিকটা এটা রাখার জন্য, মানে আমার বাইরের কাপড়টা হচ্ছে ওই পিঙ্ক কাপড়টা যেটা নিয়েছি, পিঙ্ক কাপড় এর সঙ্গে যে ব্ল্যাক প্রিন্টেড কাপড়টা রেখেছি সেটা বাইরের দিকে রাখবো, তারপরে রাখবো চালের বস্তাটা, তারপরে এই ভেতরে চালের বস্তার ভেতর দিকটা আর কি, এই যে এই সাদা কাপড়টা দেখতে পাচ্ছ এইভাবে রেখে এবার এটাকে চারদিক দিয়ে সেলাই করে জয়েন করে নেব। এই যে দেখো 3টে পার্ট কিন্তু আমার এইভাবে সমান করে কেটে সমান করে পেতে নিয়েছি, যাতে সেলাই করতে আমার সুবিধা হয়। এই যে দেখো 3টে পার্ট নিয়েছি আমি একসাথে, এইভাবে 3টে পার্টই একসাথে সেলাই করে নিয়েছি, চারদিকে একসাথে সেলাই করে অ্যাটাচ করে নিয়েছি। এই যে দেখো যেভাবে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এইভাবে পুরোটা এইভাবে সেলাই করে নিয়েছি চারদিকেই। তারপরে কি করতে হবে দেখো, চারদিকে এইভাবে সেলাই করে নেওয়ার পর অ্যাটাচ হয়ে গেছে আমার। এবার মাঝখান থেকেও কিন্তু এইভাবে আমি যেভাবে আঙুল দিয়ে দেখাচ্ছি মাঝখান থেকেও একবার এইভাবে সেলাই করে দেব, আর এইভাবে ওপর দিক দিয়েও একবার সেলাই করে দেব, যাতে 3টে পার্টই একসাথে সিকিওর থাকে, একদম মজবুতভাবে আটকে থাকে আর কি। এবার দেখো কি করতে হবে, চারদিক সেলাই করা হয়ে গেছে আমার এইভাবে। এবার এইভাবে প্লিট করে নিচ্ছি, দেখো এইখানে একটা আর একটা, এইভাবে প্লিট করে আগে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। এই যে দেখো কিভাবে আটকে নিচ্ছি, এইরকমভাবে আরও একটা করে নেব এই পাশটায়, যেভাবে আমি পিনটা আটকালাম এইভাবে আরও একটা এরমভাবে প্লিট করে নেব। দেখো এই যে দেখতে পাচ্ছ এরমভাবে আরও একটা করে নেব, এরমভাবে পিন আটকে নিচ্ছি আগে, দেখো তাহলে আমার সেলাই করতে সুবিধা হবে। একইভাবে আরও একটা সাইড দেখো এইভাবে প্লিট করে নিচ্ছি, প্লিট করে পিন আটকে নিচ্ছি, তার উপরে এইভাবে সেলাই করতে হবে। এই যে যেভাবে আমি দেখালাম আঙুল দিয়ে এইভাবে সেলাই করতে হবে। দেখো আমার কিন্তু সেলাই হয়ে গেছে, এই যে এইভাবে সেলাই করে নিয়েছি আমি। দেখো পিন দিয়ে এইভাবে আটকে নিয়েছি, তো পিন আটকে যে নিয়েছিলাম সরি, সেটা কিন্তু এইভাবে আমি সেলাই করে নিয়েছি। এই যে দেখো এবার কি করতে হবে দেখো, এই যে এরকম একটা, এবার হ্যান্ডেলটা লাগানোর জন্য আমি এরকম
আবার চালের বস্তাটাকে এইভাবে সরু করে লম্বা করে কেটে নিয়েছি। হ্যান্ডেলটা কতটা লম্বা নেবে সেটা তোমরা নিজেরা ঠিক করবে। আমি একটা মোটামুটি আন্দাজ করে এইরকম সাইজ করে কেটে নিয়েছি। দেখো, যদি বড় হ্যান্ডেল রাখতে চাও তাহলে কাপড়টা আরেকটু, চালের বস্তাটা আরেকটু বড় করে কাটবে। এরমভাবে সরু করে কেটে নিয়েছি। এবার এটাকে কভার করে নেব, কাপড় দিয়ে কভার করে অ্যাটাচ করে নেব সেলাই করে। এই যে দেখো, এই যে চালের বস্তাটা নিয়েছি, এটার উপর দিয়ে আমি কাপড় আটকে সেলাই করে নেব। ভেতরে লাইনিংয়ের জন্য এইভাবে আমি চালের বস্তাটাকে সরু করে কেটে নিয়েছি। এবার দেখো, আমার কিন্তু হ্যান্ডেলটা তৈরি হয়ে গেছে। এই যে আমি যে লাইনিং লাগিয়েছি তার উপরে এইভাবে কাপড় দিয়ে কভার করে নিয়েছি, লাইনিংটা ভেতরে রেখেছি। এই যে এরকম হ্যান্ডেল আমার তৈরি হয়ে গেছে। এবার হ্যান্ডেলটা কিভাবে ব্যাগের সঙ্গে লাগাবো, সেলাই করব, এই যে দেখো যেভাবে আমি রাখছি একদম মিডিল পয়েন্টে দুটো হ্যান্ডেলের দুটো সাইডে এই যে এইভাবে রেখে এইভাবে সেলাই করে নিতে হবে। এই যে দেখো আমি যেভাবে দেখালাম, তোমরা কিন্তু ব্যাগটা অবশ্যই মেশিনে সেলাই করবে। এই যে দেখো, এবার আরও একটা সাইড একইভাবে এইরকম মিডিল পয়েন্টে রেখে এইভাবে রেখে তারপর ওর উপর দিয়ে এইভাবে যেভাবে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এইভাবে সেলাই করে নিতে হবে। দুটো সাইডে কিন্তু একইভাবে সমানভাবে রেখে সেলাই করতে হবে, যাতে দুটো হ্যান্ডেলই একই সমান থাকে। এই যে দেখো আমার কিন্তু হ্যান্ডেলগুলো লাগানো হয়ে গেল। এই যে সেলাই হয়ে গেছে কিন্তু আমার হ্যান্ডেলগুলো। এবার কি করতে হবে দেখো, এই যে এবার চেন লাগাতে হবে। দেখো, একটা চেন আমি নিয়ে নিয়েছি, এই ব্যাগের মাপ করে চেনটা নিয়েছি। এই যে দেখো, ব্যাগটা যতটা বড় সেই মাপ করে লম্বাটা আমি রেখেছি। এই যে এবার এইভাবে রেখে কিভাবে সেলাই করতে হবে দেখো চেনটাকে, এই যে আমি যেভাবে রাখলাম এইভাবে ধরে এর ওপর দিয়ে সেলাই করে দিতে হবে একটা সাইড। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কিভাবে চেন লাগাতে হয়। এইভাবে একটা সাইড লাগানোর পর এবার আরও একটা সাইড, এর অপোজিট সাইডটা একইভাবেই সেলাই করে নিতে হবে। এবার দেখো কিভাবে আমি আগে পিন আটকে নিচ্ছি যাতে আমার সেলাই করতে সুবিধা হয়। এবার যেখানটা পিন লাগাচ্ছি সেলাই করার সময় পিনটা খুলে এবার পিনের জায়গার ওপর দিয়েই কিন্তু সেলাইটা করে নিতে হবে। এবার একইভাবে এর অপোজিট দিকটাও কিন্তু এইভাবে পিন দিয়ে আগে আটকে নিতে হবে, নিয়ে তারপর সেলাই করে নিতে হবে। দেখো আমি যেভাবে আঙুল দিয়ে দেখাচ্ছি এইভাবেই সেলাই করে নিয়েছি। আমার কিন্তু চেনটা লাগানো হয়ে গেছে। এই যে দেখো, এইভাবে আমার দুটো সাইডই চেন লাগানো হয়ে গেছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ আমি কিন্তু চেনটা এইভাবে লাগিয়ে নিয়েছি। এবার কি করতে হবে দেখো, এবার ব্যাগটাকে আমি উল্টো করে নেব, মানে ভেতর দিকটা বার করে নিচ্ছি এই উল্টো করে। এবার দেখো এইভাবে দুটো সাইড সেলাই করে নেব, যেভাবে আমি দেখালাম। দেখো দুটো সাইড কিন্তু এইভাবে আমি সেলাই করে নিচ্ছি আগে। এই যে এই সাইডটা আর এই পাশের সাইডটা সেলাই করে নিয়েছি। আমার কিন্তু দুটো সাইড সেলাই হয়ে গেছে। এবার কি করতে হবে দেখো, এইভাবে এই কোণটাও সেলাই করে নেব, আবার এই কোণটাও কিন্তু এইভাবে সেলাই করে নেব। দুটো সাইড সেলাই করার পর এবার দুটো কোণ যেভাবে আমি আঙুল দিয়ে দেখালাম এই দুটো কোণ এইভাবে সেলাই করে নিয়েছি। এই যে দেখো আমার কিন্তু সেলাই হয়ে গেছে। দুটো সাইডে এইভাবে কোণ মানে ট্রায়াঙ্গেল শেপ করে সেলাই করে নিয়েছি। এবার দেখো এই যে সেলাই করেছি তার পাশ থেকে এইভাবে এই কোণটা আর এই পাশ থেকে এই কোণটা সমান করে আমি কেটে নেব। দেখো কেটে নেওয়ার পর এবার সোজা দিক দিয়ে এই যে সোজা দিকটা এবার এখান দিয়ে বার করে নেব, সোজা করে নিতে হবে আর কি। সেলাইটা হয়ে গেলে সেলাই করে আগে কাঁচি দিয়ে দুটো কোণ এইভাবে কেটে নেব, যেভাবে আমি দেখালাম। কেটে এইভাবে দেখো, এইভাবে আমি চেনটাকে খুলে এবার ব্যাগটাকে কিন্তু আমি সোজা করে নিচ্ছি। এই যে দেখো, এভাবে আমি সোজা করে নিচ্ছি। এই যে দেখো আমার কিন্তু ব্যাগটা মোটামুটি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দিও, অন্যদের দেখার সুযোগ করে দিও।
দেখো আমার কিন্তু ব্যাগটা আমার তৈরি হয়ে গেছে। কেমন সুন্দর ব্যাগ তৈরি হয়েছে। এই যে দেখো ভেতরটায় কতটা জায়গা হয়েছে। আর একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। দেখো কেমন হয়েছে ব্যাগটা। পুরনো যদি কোনো জামার চেন থাকে তাহলে এই চেনটা লাগিয়ে দেবে এই ব্যাগটায়, তাহলে 1 টাকাও আর খরচা হবে না। আর না হলে একটা চেন কিনে নেবে। আর পুরোটাই কিন্তু ঘরে পড়ে থাকা জিনিস দিয়ে ব্যাগটা তৈরি হলো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।